আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে দেখেন আমাদের দেশে তাবিজের ব্যবসা চলে না? তামিমের ব্যবসা, মানে আসলে তাবিজের ব্যবসা না, কিন্তু যারা চালু করছে তারা খুব বুদ্ধিমান। তারা এটাকে তামিমা নাম না দিয়ে নাম দিচ্ছে তাবিজ। তাবিজ শরীয়তে জায়েজ, তাবিজ জায়েজ। তাবিজ কোনটা? তাবিজ হলো সূরা আল ফালাক, সূরা নাস, সূরা আল ইখলাস, এগুলোকে বলা হয় সূরাতুল মুআউযযাত। এগুলো তাবিজাতের সূরা। মানে তাবিজ মানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। তা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া তো এটা ঈমানি বিষয়। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে কিন্তু আমরা এই 3টা সূরা তেলাওয়াত করি। সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে তেলাওয়াত করি, ঘুমানোর আগে জিকিরের মধ্যে তেলাওয়াত করি। এগুলো হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মাধ্যম, তাবিজাতের সূরা। কিন্তু ওইটা হলো তামিমা, যেটা লিখে হাতে আটকানো হয়, ঝুলানো হয়, গলায় ঝুলানো হয়, কোমরে ঝুলানো হয়, পায়ে ঝুলানো হয়। এটা তাবিজ না, এটা হলো তামিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, সে শিরক করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ফতোয়া। আচ্ছা, এখন যারা দেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি যেগুলো দেন কই পেয়েছেন? কোরআনে আছে। কোরআনে কি আছে? সূরা আল ইসরার 82 নম্বর আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করছি, এটা তোমাদের জন্য, মুমিনদের জন্য শেফা এবং রহমত। তো কোরআন তো শেফা, এই জন্য আমি লিখে দিছি শেফা। কোরআনে কারীম শেফা, কিন্তু এই শেফা কেমনে নিতে হবে এটা সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। তারা কিভাবে শেফাটা নিছেন। আপনি দুধ দইবেন, গরুর দুধ দোয়ার পদ্ধতি অনুযায়ী দইতে হবে না? না হয় দুধ পাইবেন। দুধ বের করা কিন্তু এত সহজ না। আপনি দুধ দোয়ার পদ্ধতি না জানলে গাভীর থেকে দুধ বের করা যাবে না। আপনি কাবাগর বরকতময়, কাবাগর থেকে বরকত নিবেন, তাহলে কি কাবাগর কিছু কেটে নিয়ে আসবেন যে বরকত নিয়ে আসলেন? অথবা যাই ওখানে গা ঘষাঘষি করলেন কাবার সাথে, বরকত এসে যাবে? বরকত নেওয়ার একটা পদ্ধতি, সিস্টেম আছে, সেটাকে তাওয়াফ করবেন, সালাত আদায় করবেন। এটা হলো বাইতুল্লাহর বরকত। প্রত্যেকটা জিনিসের এরকম নেওয়ার একটা সিস্টেম আছে। কোরআন থেকে শেফা নিবেন, কিন্তু শেফাটা কেমনে নিবেন? নিজে যদি ব্যাখ্যা করে নেওয়া শুরু করেন তো এটা হলো আপনি হারাম কাজ করে ফেলবেন, শিরক কাজ করে ফেলবেন, কোরআন না বোঝার কারণে। আর এই না বোঝাটা কেন? ওই সালাফদের মতো বুঝেন নাই। সাহাবায়ে কেরামরা কোরআনের দিয়ে তাবিজ দিত কিনা এটা দেখেন। কয়জন সাহাবী দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন। তাহলে এই সাহাবায়ে কেরামদের মানহাজে বুঝলে কিন্তু আর এই সমস্যাটা হয় না।